নমস্কার, আমি গল্প পাঠে মৌ। গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আজকে আপনারা শুনছেন শ্রী আশুতোষ মুখোপাধ্যায়ের কাল তুমি আলেয়া। শুরু করছি। প্রতিবেশী বলল, তুমি জাহান্নামে যাও। দোষ তো করিনি, এ কথা কেন? প্রতিবেশীর চোখ গরম। তোমার নেই কেন? আবার একদিন প্রতিবেশী বলল, সেলাম, অনেক সেলাম। সেলাম কেন ভাই? প্রতিবেশীর চোখ নরম। তোমার যে অনেক আছে, তাই? এক সপ্তাহের মধ্যেই প্রতিবেশী তত্ত্বের এদিকটা দেখে ধীরাপদ ফাঁপড়ে পড়ে গেল। তার জীবনে যেন হঠাৎই জোরালো রকমের সৌভাগ্যের আলো জ্বলে উঠেছে একটা। সেই আলোয় সুলতান কুঠির বাসিন্দাদের চোখে ধাঁধা লেগেছে প্রথম। তারপর নড়ে চড়ে সজাগ হয়ে একে একে কাছে এগিয়ে এসেছে তারা। আলো আর তাপের মহিমা। সুলতান কুঠিতে মাসে 600 টাকা অনেক টাকা। এই নতুন প্রীতি বিড়ম্বনার মধ্যে পড়ে মনে মনে ধীরাপদ সোনা বৌদিকেই দায়ী করেছে। সৌভাগ্যের কথা ঢাক পিটিয়ে বলে না বেড়ালেও তার কাছ থেকে খবরটা ছড়িয়েছে। সোনা বৌদি পরদিনই এসেছিল, পরদিন দুপুরে। অনেক দিন বাদে এই ছুটির দুপুরে ধীরাপদ ঘরেই ছিল। মেডিকেল হোম রবিবারেও খোলা, কিন্তু ফ্যাক্টরি বন্ধ। সোমবারে তাকে ফ্যাক্টরিতে হাজিরা দিতে হবে। বিছানায় হাত পা ছড়িয়ে এলোমেলো 5 কথা ভাবছিল। একটা বড় কাজ সারা হওয়ায় শান্তি আর তৃপ্তি। আধ ভেজানো দরজা ঠেলে সোনা বৌদি উপস্থিত। এক মুখ পানে টসটসে ঠোঁট, হাতেও পানের খিলি গোটা কতক। সোনা বৌদি পান বেশি খায় না, খায় যখন অমনি এক গাদা খায়। দিব্যি প্রসন্ন মূর্তি, যেন রোজই গল্পগুজব করতে এ ঘরে এসে থাকে। আসবো না ঘুমোচ্ছেন? আসবেও জানে, ঘুমোচ্ছে না তাও জানে। ধীরাপদ আগেই উঠে বসেছিল। জবাব দেওয়ার দরকার হয়নি। অভ্যর্থনার হাসিটুকু জবাবের থেকে বেশি। সোনা বৌদি ঘুরে দাঁড়িয়ে কদমতলার ফাঁকা উঠোনটা একবার দেখে নিয়ে ঘরের দরজা দুটো টান করে খুলে দিয়েছে। ওপাশের বন্ধ জানলা দুটোর দিকে চোখ পড়তে ভুরু কুঁচকে তাও ঠেলে খুলে দিয়ে এসেছে। তারপরে হেসে ফেলে কৃতকর্মের কৈফিয়ত দিয়েছে, এরপর যার যা খুশি ভাবুক। সকাল থেকেই সোনা বৌদিকে অনেকবার আশা করেছিল ধীরাপদ। সুসময়ে এসেছে। বলল, আপনার এখনো ভাবাভাবির ভয় আছে নাকি? থাকবে না কেন? ছদ্মকোপে চোখ রাঙিয়েছে সোনা বৌদি। এরই মধ্যে এমন কি বুড়ি হয়ে গেলাম? জিজ্ঞেস করে আসুন এই বিটলে গণৎকারকে। কৌতুকটুকু জিয়ে রাখার জন্যে ধীরাপদ নিরীহ মুখে নিজের বক্তব্য স্পষ্ট করতে চেষ্টা করেছে। সে কথা নয়, আমি ভেবেছিলাম সেই এক ব্রত সাঙ্গ করেই একসঙ্গে সকলকে ঘায়েল করে ফেলেছেন। অসহায় ভ্রুভঙ্গি সোনা বৌদির। দেওয়াল ঘেঁষে মেঝেতে বসে পড়েছে। দীর্ঘ নিঃশ্বাসও ফেলেছে। যতই করি শিব সাধনা, কলঙ্কিনী নাম যাবে না। হাসি চাপার চেষ্টা। খবর বলুন শুনি। কাল এই সোনা বৌদি ওভাবে মেয়ে ঠেঙিয়েছে ভাবাও শক্ত। খবর শুনতেই আসবে এবং এসেছে তা যেন জানাই ছিল ধীরাপদ। খবর তো আপনার। আমার? আমার আবার খবর কি? আনন্দ করে পান খাচ্ছেন? ওহ, আয়েশ করে বারবার 2-3 পান চিবিয়ে মেনেই নিয়েছেন। কাল অমন একখানা ভালো গরদ পেলাম, আনন্দ হলো, তাই খেলাম। আপনিও খান দুটো। দুটো পান ওর দিকে বাড়িয়ে দিয়েছে, বাকি দুটো নিজের মুখে পুড়েছে। পান হস্তগত করে ধীরাপদ বলেছে, আমি কেন? আমার তো আনন্দের কিছু হয়নি। সোনা বৌদির কৌতুক ভরা 2 চোখ মুখের ওপরে পড়েছিল। খানিক বাড়তি পানের নিচের ঠোঁট সিক্ত। আপনারও হয়েছে। আয়নায় দেখে আসুন। খবর শুনেছে তারপর। কোথায় চাকরি, কি চাকরি, কেমন চাকরি? অত বুঝি না। কত মাইনে হলো? টাকা পয়সার ব্যাপারে সোনা বৌদির এই ধরনের সাদা সাপটা কৌতূহল বা হিসাব নিকেশ ধীরাপদ বহুদিন দেখে আসছে। এখন আর খারাপ তো লাগেই না, বরং ভালো লাগে। খারাপ লাগাতে গিয়ে অনেকবার ঘা খেয়েছে। রনুর অসুখে
সেই গোট হাড় বিক্রি করা বা অনটনের সময়েও মাসের বরাদ্দ থেকে ওর দেওয়া বাড়তি টাকা সরিয়ে রেখে কুকার কেনার জন্য একসঙ্গে 1.5 বছরের টাকা ফেরত দেওয়ার কথা ধীরাপদ জীবনে ভুলবে না। আসক্তি আর নিস্পৃহতার এমন গায়ে গায়ে মিতালি আর দেখেনি। 600 টাকা মাসে! সোনা বৌদির পান চিবোনো মুখে থেমে গিয়েছে। বিস্ফারিত চোখে সংশয় আর বিস্ময়। চাল দিচ্ছেন না তো? ধীরাপদ হেসে ফেলেছিল। সোনা বৌদিও। আনন্দ ধরে না। সোনা বৌদির মুখ থেকে গনুদা শুনেছে। গনুদা বিকেলে এসেছিল। ভদ্রলোক কথাও বেশি বলতে পারে না, উচ্ছ্বাসও তেমন প্রকাশ করতে পারে না। তবু সুখবর শুনে যতটা সম্ভব অন্তরঙ্গ আনন্দ জ্ঞাপন করেছে। আপনজনের ভালো শুনলে কত ভালো লাগে তাও বলেছে। বিনিময়ে ধীরাপদ আপনজনের মতোই তারও চাকরির খোঁজ খবর করেছে, সাব এডিটর হওয়ার কতটা কি হলো না হলো জিজ্ঞাসাও করেছে। একেবারে মরমের কথা গনুদার। আশার উৎসে নাড়া পড়েছে। হবে হয়তো, হওয়া উচিত, চেষ্টা চরিত্র চলছে, কিন্তু না হওয়া পর্যন্ত বিশ্বাস নেই। ধরপাকড়ের জোর তো নেই, বরং উল্টে মন্দ করার লোক আছে। লোকের ভালো কজন দেখতে পারে? সাব এডিটরদের অনুবাদের বহর তো দেখেছে বছরের পর বছর ধরে। গনুদা চেষ্টা করলেও অত ভুল করতে পারবে না। মালিকদের বিচার বিবেচনা থাকলে অনেক আগেই হয়ে যেত। রমণী পণ্ডিত অবশ্য বলেছেন সময়টা ভালো, এখন একটু আধটু ভালো নয়, যাতে হাত দেবে তাই শোনা হওয়ার কথা। অসহিষ্ণু খেদে উদ্দীপনা ম্লান হতেও দেখেছে ধীরাপদ। ঘরে এখন এমন দজ্জাল মেয়ে মানুষ থাকলে বরাত ভালো হলেও কত আর হবে? 3 পা এগুলে 2 পা পেছনে টানবে। নিরুপায় ক্ষোভে গনুদার ফর্সা মুখ লাল। নিজের চোখেই তো দেখলে কাল, নির্বোধের মতো গোঁ ধরে লাভের মুখে ছাই ঢেলে ছাড়ল। কড়কড়ে 250 টাকা লোকসান, তার উপরে শুধু মধু মেয়েটাকে ঠেঙিয়ে আধমরা করলো। রাগের মাথায় তোমাকেও কি না কি বলে ফেললাম। রাগের মাথায় ওকে কি বলা হয়েছে না হয়েছে মনে নেই, কিন্তু চিত্তদাহের কারণ শুনে অবাক। 250 টাকা লোকসান কেন? সেটা আর বলেনি বুঝি? বলবে কেন? আর কেউ 2.5 টাকা লোকসান করলে ঢাক পিটিয়ে বলতো। ঢোক গেলে গনুদা গৃহিণীর হঠকারিতা ফাঁস করে দিয়েছে। তার অফিসের এক ভদ্রলোক নিয়মিত রেস খেলে, অনেক সময় অনেক খবর দেয়। গনুদা কানও দেয় না কোনো দিন। ঘোড় দৌড়ের মাঠও আজ পর্যন্ত ভালো করে দেখেছে কি না সন্দেহ। সেদিন সেই ভদ্রলোক অব্যর্থ খবর পেয়ে গেছিল একটা, 2-2 4 কষার মতো নির্ভুল খবর। একেবারে অন্তরঙ্গ বন্ধুদের শুধু দিয়েছিল খবরটা। গনুদা তাও কান দিত না হয়তো, কিন্তু রমণী পণ্ডিত বলেছিলেন ধনস্থানে রাহু তুঙ্গি, এখন চন্দ্র সূর্য গিলে বসাও অসম্ভব নয়। তাই অনেক বুঝিয়ে সুঝিয়ে সোনা বৌদির কাছ থেকে গনুদা মাত্র 50টি টাকা চেয়েছিল। টাকা দেওয়া দূরে থাক, বুকে পা দিয়ে তার ঘরণী কালীর নাচ নেচেছে। ওদিকে সেই ঘোড়া ঠিক প্রথম এসেছে। শুধু প্রথম, টাকার আন্ডিল মুখে নিয়ে প্রথম। 1 টাকায় 5 টাকা, 50 টাকার 250 টাকা। ফোঁস করে বড় নিঃশ্বাস ফেলেছে গনুদা। সন্তর্পণে ধীরাপদ। যাবার আগে গনুদা ওর আশাতীত খুশির খবরে আবারও আনন্দ জ্ঞাপন করে গেছে। গনুদার কাছ থেকে খুশির খবরটা রমণী পণ্ডিত শুনেছেন। কালো মুখে উদ্দীপনার জলুস বার করে সকালেই হন্তদন্ত হয়ে একেবারে ঘরে এসে হাজির। শকুনি ভট্টাচার্য একাদশী শিকদারের টিপ্পনির পরোয়া করেনি। ধীরাপদর 600 টাকার জোরে তারও জোর বেড়েছে। কি সকলের আগে কোথায় আমি খবরটা পাবো, না আমাকেই ফাঁকি? বলেছিলাম কি না আপনার অনেক হবে? আমার কথা মিলিয়ে নেবেন একদিন। বলেছিলাম কি না বলুন? না বললেও অস্বীকার করা শক্ত। তবে রমণী পণ্ডিত বলেছিলেন ঠিকই। সোনা বৌদির ব্রতভঙ্গের নেমন্তন্নে বাদ পড়ার দুঃখের রাতে কদমতলার বেঞ্চিতে বসে আর 5 কথার সঙ্গে এই কথাও বলেছিলেন। বাজার করে দিয়েও ধীরাপদ নেমন্তন্ন এড়িয়েছিল, সেই আনন্দে বলেছিলেন। উদ্ভাসিত মুখে আজ জোর করে ডান হাতটা নিজের হাতে টেনে নিয়েছেন। অর্থাৎ দেখবেনই তিনি হাত দেখেছেন আর পঞ্চমুখে ভেঙে পড়েছেন। ভাগ্যের সিঁড়িতে সবে পা পড়ল, এখনো অনেক অনেক বাকি। একাদশে বৃহস্পতি মশাই, একাদশে বৃহস্পতি। শুধু তাই, শক্র করা, রবি চড়া, সূর্যে বীর্যে হাত ভরা। উচ্ছ্বাসের তোরে ধীরাপদ সরে বসতে চেষ্টা করেছে।
আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।